হরে কৃষ্ণ নাম দিলেন প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিলেন ভক্তের সিদাম। ননি চোরা নাম রাখেন যতক গোপিনী, কালে সোনা নাম রাখে রাধা বিনোদিনী। জয় রাধে গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। কি করছো টুনির মা? টুনাটুনি নিয়ে ও বাবা আদর করছো? কি সুন্দর করে শুয়ে আছে মায়ের কোলের মধ্যে। দেখুন তো, চারটে বাচ্চা, চারটে খুব সুন্দর দেখতে হয়েছে। আহা, কি পরম সুখে শুয়ে আছে। যাই হোক, সকালটা তো কেটে গেল, রান্না বসালাম, এখন 10টা বাজে। তো চলুন এই পাতাপুতিগুলো দিয়েই ভাতগুলো আজকে রান্না করে ফেলি। ভাতটা তো হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমার ছেলে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, কটা চিংড়ি নিয়ে এসেছে, দেশি চিংড়ি। চিংড়িগুলো খুব সুন্দর, কিন্তু কী দিয়ে যে রান্না করি আজকে। চিংড়ি রান্না করার তো কোনো সবজি নেই। যাক, পাট শাকগুলো এখনও বাছা হয়নি, এখনও অনেক বাকি আছে। পাট শাকগুলো বেছে নিই। ও এর মধ্যে ঠোঙার মধ্যে আবার এই মাছটা ছিল, জিওল মাছটা বেরিয়ে গেছে। বাবা, কত বড় বড় কাটা, ও তো ধরতেও ভয় লাগে। আর নিয়ে এসছে কি মাছ? রুই মাছ। রুই মাছের পিসগুলো তো আজকে হেভি বড় বড়। তো এই মাছটা কী করে ধরবো? এখানে কয়েকটা তরমুজের গাছ হয়েছে লেবু গাছের গোড়ায়, একটা লঙ্কা চারাও হয়েছে। এখানে রান্না করা হয় তো, ওই বীজ টিজ পড়ে ওগুলো হয়েছে। তরমুজের চারাগুলো, এখানে তরমুজ খেয়ে এখানেই খোলাগুলো জড়ো করে রাখা হতো, সেই বীজ পড়ে পড়ে গাছগুলো হয়েছে। বাপরে, তেজ আছে এনার এখনও, খুব খুব জোরে এনার গায়ে। যাক, পাট শাকগুলো বেছে নিই, ওর সঙ্গে খেলা করলে আমার চলবে না। এদিকে ভাত হয়ে গেল, কিছুটা বাছা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। যাক, ভাতটুকু হতে হতে মাছটা ধোয়া হয়ে গেল। ভাত উপর দিয়েছি। এই যে বাবা, কি অবস্থার গায়ে চলে এসেছে এদিকে, কত নোংরা লেগেছে এর গায়ে। তেলটা গরম হয়ে গেছে, যখন মাছের তরকারিটা করে নিয়ে আগে, তারপরে অন্যগুলো দেখছি। মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটাও কাটা হয়ে গেল। মাছটাও ওই মাছগুলোর মধ্যেই দেবো, একসাথে ঝোল করবো আলু দিয়ে। একটা মাছ আর কী দিয়ে রান্না করবো বলুন? মাছগুলো ভাজা হয়ে গেল। এই যে মাছটার পেটে কিন্তু অনেক ডিম ছিল। হয়ে গেল রান্না, মাছের ঝোল আর পাট শাক আজকের মতো। তো চলুন তো একবার দেখে আসি বাচ্চাগুলোকে কেমন আছে, কি করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসছি পরের ব্লগ নিয়ে।